আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ শুক্রবার, ছুটির দিন। সকালে উঠে বাচ্চাদের নাস্তা করায় দিছি। আর তারপরে তারা পপকর্ন খাবে এইজন্য ওদের জন্য অল্প করে পপকর্ন উঠায় দিছি। আর সাথে আমার নিজের জন্য চা। আসলে ইদানিং চা খাওয়াটা এমন অভ্যাস হয়ে গেছে, না খেলে ভালোই লাগে না। সকালে প্রতিদিন চা আর বিস্কিটই খাওয়া হয়। আজ শুক্রবার, ছুটির দিন। বাচ্চার বাবা সবাই বাসায়। সাপ্তাহিক বাজার আমাদের শুক্রবারেই করা হয়। আমার হাসব্যান্ড এই দিনে তার অফিস বন্ধ, এইজন্য এই দিনে সে ছুটি পায়। তো এখানে সবকিছু বাজার করা হয়ে গেছে। আসলে শুক্রবার ছুটির দিন হলেও এই দিনে সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে। বাজার আসার পরে সেগুলো পরিষ্কার করা, সেগুলো আলাদা আলাদা প্যাকেট করে ফ্রিজে উঠানো, কিছু আলাদা করে রাখা যেগুলো রান্না করা হয়। শুক্রবারের দিন সবাই বাসায় থাকে, এইজন্য অন্যান্য দিনের চেয়ে এই দিনে রান্নাটাও একটু স্পেশালি হয়। বাচ্চারা যা পছন্দ করে সেগুলোই বেসিক্যালি রান্না করা হয়। আর ছুটির দিন মানে একটা ঈদ আমেজ। আর দুপুরে রান্না করার পরে এই যে টেবিলে সাজিয়ে দিয়েছি, যেহেতু একটু ছবি উঠাবো। তো আমার এই যে ছোট বুড়ি এসে বসে গেছে। সে চিকেন ছাড়া কিছুই খাবে না, কিন্তু তারপরে সে প্লেট সাজানো দেখে চলে আসছে। তো আমি একটু বলছি যে বাবা একটু পরে আমি একটু একটা ছবি নিয়ে নিই। তো বলার সাথে সাথে সে মন খারাপ করে ফেলছে, এই যে মন খারাপ করে বসে আছে। পরে আমি বলছি যে আসো এখন খাও, কিন্তু সে খাবে না, এই যে মুখ বাঁকায় বসে আছে। দুপুরে বাচ্চাদের খাওয়ানোর পরে আমরা নিজেরা খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এখন এই যে বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি। কারণ প্রতি শুক্রবারে আমরা চেষ্টা করি বাচ্চাদের বিকেলে বাইরে নিয়ে যাওয়ার। বিকেলে ওদেরকে বাইরেই নাস্তা করাবো, এই জন্য নিয়ে যাচ্ছি। আর ওদেরও আবদার থাকে, এই জন্য বাচ্চাদের আমরা নিয়ে গেছিলাম টেস্টি ট্রিটে। ওখানে বাচ্চাদের খেলারও জায়গা আছে, ওরা খাবে, ওখানে একটু খেলে, এই জন্যই আসলে নিয়ে যাওয়া। তো ওখানে যাওয়ার পরে দেখতেছি ২ জন আমেরিকান বাচ্চা খেলতেছে, এবং বাচ্চা ২ টা এত সুইট আর এত অ্যাক্টিভ। ওদের লাফালাফি দেখে তো আমায়রা একটু লজ্জা পাচ্ছিল। ও সাইডে, এই যে বাইরে এখন ঢুকলো সে মাত্র। তানিশা খেলতেছে ওদের সাথে। আমায়রা একটু আস্তে আস্তে ইজি হচ্ছে। বাচ্চা দুটার সাথে তাদের মা ছিল ওখানে, ওনার সাথে কথা বলছি। তো উনি এত ভালো বাংলা বলতে পারে, আমি খুবই অবাক হইছি। তো ওনার সাথে কথা বলে জানছি যে উনার হাসব্যান্ড এখানে জব করে, সেই কারণে ওনারা আছেন। এবং বাচ্চা ২ টা বাংলা বলতে না পারলেও বেশ ভালো বাংলা বোঝে। ওদের মা যখন কথা বলছিল সেটা ওরা বুঝতেছিল। আর এখন এই যে এখানে কেউ নাই খেলার জায়গায়, এখন আমরা ঢুকে খেলতেছে। বাচ্চাদেরকে কেক, তারপরে পিৎজা এগুলো খাওয়ানোর পর আমরা চলে গিয়েছিলাম স্বপ্ন সুপার শপে। এখানে গিয়ে আমাদের টুকটাক কিছু বাজার করার ছিল, এই জন্যে মূলত যাওয়া। আর বাচ্চাদেরকে একটু ঘোরানোও হবে। আসার পরে চকলেট সেকশন থেকে এই ২ বাচ্চাকে সরানো খুবই মুশকিল। তারা একটা করে চকলেট নিচ্ছিল, একটু পরে সেটা রেখে আবার সেটা চেঞ্জ করে অন্যটা নিচ্ছিল। আর আমি এখানে এসে একটু বাটি দেখতেছিলাম। আমার বাটি দেখলে খুবই ভালো লাগে, নিতে ইচ্ছা করে। আমি ২-৩ টা বাটি নিছি অবশ্য। তানিশাকে স্কুলে টিফিন দিতে হয়। আর আমায়রা যখন বাইরে বের হই তখন বাটিতে একটু ফ্রুটস কেটে নিয়ে যাই আমায়রার জন্য। এখানে আমি এই সেকশনগুলো দেখছিলাম, আর তানিশা এসে আমাকে পানির বটল দেখাচ্ছে যে সে নিবে কিনা, কোন বোতলটা সুন্দর। ওর অনেক বোতল আছে, এই জন্য আমি বললাম যে বাবা আজকে নিও না, অন্য দিন। তানিশা আমাকে বোতল দেখাচ্ছিল, আর এখানে এসে দেখি আমায়রা ডিটারজেন্ট নিবে। তো ও বুঝে নাই যে ওটা ডিটারজেন্ট, ও ভাবছে এটা খাওয়ার কোনো জিনিস। সে ওটা নিবে, বারবার দেখায় দিচ্ছে যে সে ওটা নিতে চায়। অলরেডি সে ২ ধরনের চকলেট নিছে, গামি বেয়ার নিছে, তারপর আরও একটা চকলেট নিছে, আবার সে ডিটারজেন্টও নিবে। তো ওকে অনেক বুঝায় ওখান থেকে সরায় আনছি। তো আমাদের মোটামুটি বাজার শেষ। আর এই কফিটা আমি নিছি, বাসায় এসে ট্রাইও করছি, খুবই মজা। আমি আগে কফি খাইতাম, কিন্তু পরে কফি বাদ দিয়ে আবার চা খাচ্ছি। তো এই কফিটা দেখে আমার নিতে ইচ্ছে করলো, এই জন্য ২ প্যাকেট নিয়েছিলাম আমি। আর এখানে কাউন্টারে বিল করার জন্য সব উঠায় দেওয়া হচ্ছে।
আমাদের বাজার করা শেষ হয়ে গেলেও আমার 2 বাচ্চার বাজার তখনও শেষ হয় নাই। তারা আরও চকলেট আনতেছে এবং এখানে রাখতেছে বিল করার জন্য। এই যে তানিশা মাত্র এনে রাখলো। বাচ্চাদের নিয়ে এসে শপিং করা আসলে খুবই টাফ। মানে ওরা এদিক যাবে ওইদিক যাবে, কোনো কিছু ওদেরকে সাথে করে নিয়ে গিয়ে দেখে শুনে কেনা সম্ভব না। আর এই যে বাইরে এসে আমরা রিক্সার জন্য দাঁড়াইছি। এইটুকু সময়ের মধ্যে তাদের চকলেট খুলে খাওয়াও শুরু হয়ে গেছে। রাত প্রায় 9:30 বেজে গেছে, বাসায় ফেরার পালা। আসলে বাচ্চাদের সাথে করে নিয়ে বের হলে সময় কিভাবে চলে যায় নিজেরাও বুঝতে পারি না। এখন তো আমরা বাসায় ফিরছি, রাতও হয়ে গেছে বেশ। স্বপ্ন থেকে বেশিরভাগ সময় আমাদের ফ্রোজেন কিছু আইটেম আনা হয়, যেটা মেহমান আসলে ঝটপট করে দেওয়া যায়। প্লাস বাচ্চাদেরও বিকেলের নাস্তায় কিছু কিছু সময় দেওয়া যায়। সবসময় বাচ্চাদের ফ্রোজেন খাবার দিই বিষয়টা এরকম না, কিন্তু ওই যে যখন কোনো কিছু করে দিতে ইচ্ছে করে না, তখন দেখা যাচ্ছে ঝটপট করে দিলে ওরা খেয়ে নেয়। এই খাবারগুলি বাচ্চাদের জন্য মোটেও ভালো না, যেটা সে এখন খাচ্ছে। তারপরে এগুলো খাওয়ার জন্যেই জেদ করে। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।